আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, চলো আজ তোমাদেরকে মেলায় নিয়ে যাই। ঢাকার খুব কাছে বালু নদীর উপরে মেলা বসছে শুনেই মন চাইলো যে সেই ছোট্টবেলার স্মৃতিটা আবার ফিরে আনার জন্য, একটু দেখার জন্য মনটা খুব ছটফট করছিল। তাই রওনা দিলাম এই নৌকা যুগে। আমরা নৌকা পার হয়ে বালু নদী নৌকা দিয়ে পার হতে হয়, যেহেতু এখানে ব্রিজ নেই কাছাকাছি। তো আমরা নৌকা দিয়ে পার হয়েই বালু নদীর উপরে গেলাম এবং এখানে মাটির জিনিসপত্র সব কিছু পাওয়া যায় এবং মেলায় কী কী পয়সা বসছে, কী কী নিয়ে আসছে আমরা দেখি, তোমাদেরকেও দেখাবো। চলো আমরা একটু আনন্দ করে আসি। আজ ছুটির দিনটা কেমন হয় দেখা যায়। এটা কি সব সব মারির হাঁটি পাতিল তো না? এ ভাই আপনার এই কাপ কত করে এটি? 20 টাকা পিস। 20 টাকা পিস এলে কেমন হয়? 10 টাকা করে দেওয়া যায় না? না, এটা 20 টাকা হলে তো এই জন্য তো 30 টাকা বেশি বিক্রি করে ওরা। 20 টাকা হলে একটু এই 10 টাকা করে হলে দেন, বেশি করে নেই। 20টা নেই দেবেন না? না, এটা কি সব, এটা কি সবই এখানে কি সবই মাটির হাঁড়ি পাতিল? এইটা এই কাপ কত করে এটা? হ্যাঁ, 100 টাকা। বেশি হলো। সবই তো মাটির হাঁড়ি পাতিল আছে। এদিকে এই আছে যে কাঠের জিনিস আছে, বেলুন আছে, এগুলা এটা তো খারাপ না। এটা কয়দিন বসবে মেলা? ও, মাটির প্লেটও আছে। দেখো মাটির প্লেট, এগুলো কেমন? এগুলো কত করে ভাইয়া? পার পিস 150। 100 করে দেওয়া যায় না? 100 করে হলে নেই। হ্যাঁ, না ভাঙবে তো অবশ্যই, মাটির জিনিস অবশ্যই ভাঙবে এটা, কিন্তু ভাঙলেও তো ব্যবহার করতে হবে সুন্দর। কিন্তু এইটা কিসের? এটা হচ্ছে ইসের পেলা, এটার বাটি। কত টাকা পার পিস না সেট? দাম তো অনেক বেশি চায় সবই। এখানে অনেক জিনিসপত্রই উঠছে। এই যে সেই মাটির ফল, কাঁঠাল, তারপরে পেঁপে, এটা কি অনেক কিছুই আছে, সবই আছে মাটির। এই যে ছোটোবেলা ঘোড়া কিনতাম, ঘোড়া। হ্যাঁ, এটা তো আগে আমরা মেলা বলতো থৌল, শ্রী পঞ্চমীর থৌল বসতো আগে আমাদের এলাকায়। এটা মাটির ব্যাংক আছে, অনেক জিনিসপত্রই আছে এখানে। মাটির কলসি আছে। এটা কি সব মাটির জিনিসপত্রই মেলা বসতেছে না? সরা, এই যে কলসি, সেই বহুদিন আগে মাটির কলসির পানি ভালো থাকতো, বুঝতে পারছো? এই মাটির কলসি আগে, এই মাটির কলসির পানি খুব ঠান্ডা থাকতো, ফ্রিজের পানি দরকার হতো না। তখনই সবাই মাটিতে করতো, মাটির কলসির পানি ব্যবহার করতো। আমরা দেখি একটা কয়েল রাখার একটা পাত্র কেনা যায় কিনা। একটা কয়েল রাখার পাত্র কিনি আমরা। হ্যাঁ, এটা কত কাকা? 80 টাকা। একটু কম লওয়া যায় না? এমনি তো এটা কি আর তো, হ্যাঁ 60 টাকা দেন। হ্যাঁ, 60 টাকা দেই। 60 টাকা। হ্যাঁ দাও, ওটা একটা 60 টাকায় কিনি। না দেখি না, 10 টাকা দেই। 10 টাকা আছে? 10 টাকা দিয়ে দেন। 10 টাকা দিয়ে দেন কাকা, 10 টাকা দেন, এনারা দিয়ে দেই। হ্যাঁ, কি খাবার? মাথা গরম হয়ে গেছে না? দেন তো, আমরা একটা এই মাটির হাঁড়ি কিনলাম। কাকা 10 টাকা দেন।
এই 10 টাকা করে ভিক্ষা দিলাম আমাকে। এই হ্যাঁ, এটা অফিসের দরকার। সুন্দর জিনিস, আমরা ভালো একটা জায়গায় আসলাম, অনেক দিন পরে এই মেলা দেখলাম। এটা যেমন খোলা জায়গায় এই মেলাটা। এই মাটির কলসি, এই দিকটায় সে প্লাস্টিকের সামগ্রী, এগুলো তো আমরা সচরাচর দেখেই থাকি, কিন্তু মাটির জিনিসে আমরা একটু কম করছি। দেখি এদিকে আছে মিষ্টির, এইখানে অনেক মিষ্টির দোকান, প্রচুর মিষ্টি আছে এখানে। বারোশ মিষ্টি কেজি কত করে এটা? হ্যাঁ, 300। এটা তো লাল লাল হইতো, এটা কি আমরা কি ভাজা কম হয়েছে নাকি? না, একটু মনে হচ্ছে যে একটু আর লাল লাল হইতো নাকি। আচ্ছা, দেখি একটু অন্য দোকানে কি আছে। হ্যাঁ, এনারটা তো লাল লাল, এইটা ঠিক আছে। কত করে এটাই ভাইয়া? এটা কি, এটাও কি, এটা কি বলে? এটা কি বালিশ? বালিশ না না, বালিশ বালিশ। এটাই বালিশ। আর এইটা, এটা কি? এটা বালিশ মিষ্টি। হ্যাঁ, এটা এটা কত করে? এটা 400 টাকা। এটা একটু কমলাও যায় না? কমলেও দাম নিলে হতো 10-20 টাকা কমলেও দেবো। আচ্ছা, এটা দুইটাই কত হবে? এটা 1 কেজি। দুইটা 1 কেজি? ও, তাহলে একটা 2 কেজি। আমাদের একটা দেওয়া যায় না? অবশ্যই। তাহলে একটা দেন, আমরা একটা নেই। আচ্ছা, একটা মিষ্টি কেন? হ্যাঁ। এটা ফেলে দেবে, কাটতে ফেলে দাও, কাটতে আমরা। হ্যাঁ, না না, আমরা খাবো না তো, নিয়ে যাবো। এত বড় মিষ্টি খাওয়া যাবে না তো, এটা তো অনেক বড় মিষ্টি। হ্যাঁ, গাতে ফেলে দেন, লয়ে যাবেন গা না খাইবেন? আর না, খালি মিষ্টি আর মিষ্টি। এইটা কি বাবা? ও, মোয়া এরকম, আগে তো এরকম গোল গোল থাকতো, সেটা নাই? গুড় পাকা এটা? ও, এটা কি মিষ্টি দিয়ে বানাইছো নাকি? কত করে এটি? 240 টাকা কেজি। আর এটা লাড়ু, এটা কি বালুশা? এতে খুব চিনি দিয়ে বানাও নাকি? এটা কত করে কেজি এটা কাকা? 240 টাকা। আমাদেরকে অল্প একটু দেওয়া যায়? দেওয়া তো 240, 250 গ্রাম দেন। যেহেতু এটা চিনিযুক্ত বেশি তো এই জন্য একটু কম নেব। এটা তো 250 গ্রাম দেন। এটা তো কি বালুশা? আগে তো আমরা দানাদার বলতাম, দানাদার নাকি এটা? হ্যাঁ, কাকা, এটা দানাদার বলতো না আগে? কাকা, এটা কি দানাদার বলতো না, সেইটা নাকি? হ্যাঁ, এখনো দানাদার কয়? ও তো বালুশা বললো, আমি মনে করছি ভিতরে মনে অন্য কিছু দিতে দেখে বালুশা কয়। আচ্ছা, ভালোই হয়েছে দানাদার, এটা বলছেন, এটাই ঠিক আছে। এখানে বিভিন্ন আইটেমের খাবার তো শেষ নাই, সবই হলো যে খুরমারই তো অনেক প্রকার আছে। এটা হলো চিনি দিয়ে, বুঝছো? এটা হলো গুড়। আর এইটাকে বলে জানি কি, 60 টাকা। 60। এই জিনিসটা কি, এটা কি কয় বলো? এটার কয় কি? নিমকি, ছোট নিমকি না? না, অনেক কিছুই আছে দেখলাম। এখানে অনেক বিশেষ মডেল আছে। এখানে সেই দানাদার, এইটা কি ভাইয়া? হ্যাঁ, ফুচকা জাতীয় নাকি? এই যে বাসায় গিয়ে ফুচকাগুলো বানাই খাওয়া যাবে, এভাবেই খাবে না? এটা নতুন দেখলাম, আমি তো আর কখনো খাইনি। একটু খাবো, একটু মজবুত আছে তো। কত করে এটি? দাম তো কম না, দাম তো বেশি। ওই জিনিসটা আর এটা কি একই? না, রোল একটু খাই দেবো। এটা তো দানাদার না? না, আসলে এটা মাছ পায় তো
টাকা নেও, যেহেতু ওনারাই করছে, তাহলে দেন 20 টাকা দেন। না তারপরে নেই একটু, যেহেতু জিনিসটা একটু স্যাম্পল হিসেবে নিয়ে যায়। আনকমন তো, আগে তো আমরা এটা সব জায়গায় চলে না। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা ঘুরে ফিরে অনেক জিনিসপত্রই কিনলাম। এখানে পাওয়া যাচ্ছিল যেগুলা, যেমন বড় বড় মোয়া। ছোটোবেলা আমরা যেটা মোয়া দেখতাম ছোট ছোট, এখন মোয়ার সাইজ বড় হইতে হইতে, ডিজিটাল হইতে হইতে এটা এখন বড় এক গামলার মধ্যে মোয়া পাইলাম। সেটা আমরা আগে দেখিনি, এখন দেখতেছি। তো অনেক নতুন নতুন খাবার আইটেম বের হয়েছে, মানুষের আসলে চিন্তা চেতনাও ভালো হয়েছে, তারাও খাবারের রুচি পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে সবাই খুব ভালো ভালো খাবার আইটেমই নিয়ে আসছে। তবে আমার কাছে খুব ঘুরতে ভালোই লাগলো। সব জিনিসই এখানে পাওয়া যাচ্ছে এবং কোনো কিছুরই কমতি নাই। বিশেষ করে খাবার আইটেমগুলো একটু ভালো লাগছে, আর আমি এমনি একটু খেতে পছন্দ করি, সেক্ষেত্রে খাবার আইটেমগুলো একটু বেশি বেশি খোঁজ নিলাম। আগে আমরা ছোটোবেলা যেটা দেখতাম, যেটাকে আমরা দানাদার বলতাম, এখন সেটা ওটাকে বললো বালুশা। তারপর ঘুরে ফিরে শুনলাম যে না, এটা দানাদারির নামই এখন পরিচিত আছে। তো নামও চেঞ্জ হচ্ছে আর কি, এক এক জায়গায় হয়তো এক এক রকম কথাবার্তা বলে, এক এক ভাষায় খাওয়ার নাম তারা রাখে। তো আসলে আমাদের এলাকায় যেটা হতো এটাকে দানাদার বলতো, আর মোয়াটাকে আমরা ছোট ছোট করে দেখতাম। আর এইখানে সেই বড় ডিম দিয়ে, আস্ত ডিম দিয়ে আপনার ওরা ডিমের চপ বানাইছে, যেটা খুব বড় বড় একটা তালের মতো। তো আমি যেটা জিজ্ঞেস করলাম, ভাই এটা কি এত এত বড় কেন? তো ওরা আমাকে একটু যোগ করে বললো যে ভাই এটা উট পাখির ডিম। তা আমি শুনে ভালোই লাগলো, একটু এই করলো। তো আমার মনে হয় বড় সাইজের ডিম দিয়ে খুব বড় করে এটাকে বানাইছে, হয়তো একটায় 2-3 জনে খেতে পারবে এরকম। তো ঘুরে ফিরে আমার কাছে ভালোই লাগলো। তোমরাও আসতে পারো, এই মেলাটা আরও হয়তো বা 5-7 দিন থাকবে। তো সবাই ঘুরে ফিরে এটা দেখতে পারো। আসলে এখানে আসা উচিত, প্রত্যেকটা মানুষই ঘুরে ফিরে দেখা উচিত। দুনিয়ার বাংলাদেশের কালচারগুলোকে আসলে আমাদের যারা ছেলেপেলে আছে বা যারা আছে, ছোট যারা আছে, ওরা হয়তো বা অনেক কিছুই এর সাথে এখন পরিচিত নয়। আগে আমরা মাটির হাঁড়ি কিনতাম, এটার সাথে মাটির ঘোড়া কিনতাম, বা খেলার সামগ্রী বলতে এটাই ছিল। আর এখন প্লাস্টিক সামগ্রী এসে আমাদের সেই মাটির ঐতিহ্যকে হারাই ফেলতেছে, যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। তো আসলে আমাদের সবার উচিত এরকম পাশাপাশি যে মেলা আছে, বাংলাদেশের ঐতিহ্য আছে, কৃষ্টি কালচার, এটাকে ঘুরে ঘুরে দেখা উচিত। তাহলে সবারই ভালো লাগবে, সবার মনও ভালো লাগবে। আর আমাদের যারা ছোট বাচ্চারা আছে, ছেলেরা মেয়েরা আছে, সবাই ঘুরে ঘুরে এগুলোকে দেখানো উচিত। এবং কৃষ্টি কালচার সম্পর্কে, এই যে চাচা বসে আছে, চাচার কাছে খুব আমার দেখে খুব খারাপ লাগলো। তার কাছে কেউই আসতেছে না, কেউই হাতে তার একটা ছাপ দেওয়ার জন্য আসতেছে না। আমি তার সাথে একটু আলাপ করে দেখলাম যে তার খুব মুখটা মলিন, সে মানে একা একা বসে আছে। তা আমি রিকোয়েস্ট করলাম যে কাকা, আমি হাতটা বাড়াই দিলাম, আমার হাতে একটা ছাপ আপনি দিয়ে দেন, আমি আপনাকে বিনিময়টা দিয়ে দেবো। তো আমিও চেষ্টা করছিলাম দেওয়ার জন্য, যদিও অনিচ্ছা সত্যি এটা ছোটো বাচ্চাদের কাজ, মেয়েদের কাজ, যেহেতু কেউ আসছিল না, তা আমি চাইছিলাম যে না, আমার হাতে একটা ছাপ আমি নিয়ে কাকাকে একটু হেল্প করি। তো আমি তাকে হেল্প করার জন্য সে বললো যে বাবা, তুমি তো নামাজ পড়ো মনে হয়। হ্যাঁ, তখন আমি বলছি হ্যাঁ নামাজ পড়তে, এটা দিলে তো নামাজ হবে না। তখন আমার আসলে এটা নিলাম না। তো আমি চাচাকে একটু উপকার করার চেষ্টা করলাম, যে হ্যাঁ অল্প কিছু টাকা তাকে দিলাম। সে নিতে চাইছিল না, তা আমি তারপরে একটু জোরাজোরি করে দিলাম। যে আমার খুব খারাপ লাগতেছিল যে আসলে সবাই কিছু না কিছু বেচা কেনা করতেছে, কিন্তু কাকা তো কিছু চুপ করে বসে আছে, সে তার কাছে কোনো কেউ আসতেছে না। হয়তো বা মানুষের রুচির পরিবর্তন হয়ে গেছে, হাতে আর এটা দিতে চাচ্ছে না। কিন্তু এটা তো ছোটোবেলা আর কৃষ্টি কালচার ছিল, সবাই এটা নিত, মানুষ একটু উপকৃত হইতো। তা আমি তাকে উপকার করার জন্যই মূলত আমার হাতে ছাপটা নিতে চাইছিলাম। তো কাকাকে যেভাবেই হোক আমি একটু হেল্প করার জন্য চেষ্টা করছি। তো যাই হোক, সবাই ঘুরে ফিরে দেখলাম, ভালো লাগলো। আমার মেলাটা খুবই এনজয় করলাম। আর আমি বিশেষ করে এখন একটু ঘোরাফেরা করি,
বা তোমাদেরকে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমরা দেখতে পাবা, তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো বিভিন্ন জিনিসের সাথে, হয়তো অনেকে চিনো অথবা চিনো না। আর আমিও ছোটোবেলায় আমার একটু ভ্রমণের ইচ্ছা ছিল, অথবা কাজের ব্যস্ততায় পারি নাই, পড়াশোনা তারপরে চাকরি ব্যবসা এই করতে করতে আর হয়ে ওঠে নাই। এখন আমরা ঘুরবো ইনশাল্লাহ, তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে নতুন নতুন জায়গায় তোমাদেরকে দেখাবো, নতুন নতুন জিনিসপত্রের সাথে পরিচয় করিয়ে দিব। তোমরা প্রতি হলিডেতেই আমাকে পাবা। এবং শেষ পর্যন্ত যখন আমি বাসায় ফিরবো, পথের কাছে আমি এসে দেখি একটা বাচ্চা ব্রিজের উপরে যেটা কচ্ছপ হাতে নিয়ে দাঁড়ায় আছে। এখানে আমি খুব একটু হয়ে গেলাম যে কেন এটা কিভাবে নিয়ে আসলো। তো পরে আমি ওর কাছ থেকে কচ্ছপ দুইটা নিতে চাইলাম, ও দিতে চাইলো না। ভাবলাম যে না, এইটা তো এভাবে হতে পারে না, এটাকে ছেড়ে দেওয়া দরকার, মুক্ত করে দেওয়া দরকার। তো আমি ওর কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আজকে রাতে আবার আমি এটা আমার টবের ভিতরে রেখে দিছি। কালকে যে কোনো এক সময় একটু ঢাকার দূরে কোথাও নিয়ে ওকে ভালো একটা পরিষ্কার পানিতে আবাসস্থল ওকে ছেড়ে দিতে হবে, কারণ আমরা এই প্রাণীকুলকে হত্যা করব না। এরা প্রায় বিলুপ্ত প্রায়, এদেরকে দেখা যায় না। আগে কচ্ছপ দেখা যেত, আমরা পুকুরে দেখতাম, এখন আর দেখা যায় না। তো আমি এর কাছ থেকে কিনে নিয়ে আসছি। এটা ছিল আমার আজকে শেষের দিনের ঘোরাফেরার শেষ আকর্ষণ। এটা ছিল যে আমি এটা পাইছি, এবং এটা আমি খুব শীঘ্রই ঢাকার অদূরে কোথাও, কারণ আশেপাশের পানি খুবই দূষিত, এখানে এটার হয়তো বা ছাড়লে এটা মারা যাবে। তো আমি দূরে কোথাও ছেড়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই এনজয় করবেন ইনশাল্লাহ। আমার পরবর্তী যে কোনো এক হলিডেতে আপনাদের সাথে আমার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন, আমার সাথে থাকেন। আপনাদেরকে আমি দেখাবো, এটা আমার ব্যবসা না, এটা আমার ঘোরাফেরার একটা অংশ।